দর্শক সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তফসিল ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু বিভিন্ন দল প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে আজকে অর্থাৎ সোমবারে রাজধানীর গুলশানে একটি হোটেলে জাতীয় পার্টির এক অংশ জোট বাঁধতে যাচ্ছেন। তারা আসলে প্রস্তুতি নিতে যাচ্ছেন যে আগামী নির্বাচনে তারা যেন নির্বাচন করতে পারে, তার জোট কিন্তু একটি গুলশানে একটি হোটেলে আজকে জোট বাঁধার কথা, সেই সূত্রই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত স্পষ্ট জানতে পারিনি যে আসলে গুলশানে কোন হোটেলে তারা কখন এই জোটটি নির্ধারণ করবেন। আপনারা জানেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিলেন। সেই 17 বছরে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগকে বিভিন্নভাবে তারা মদদ দিয়ে আসছিলেন। সেই প্রেক্ষাপটেই কিন্তু জাতীয় পার্টিকে আসলে দোসর হিসেবে চিহ্নিত করা হয়। আমরা দেখেছি জাতীয় পার্টির যে কার্যালয়, সেখানে কিন্তু বিভিন্নবার হামলা করা হয়েছিল যে জাতীয় পার্টির কার্যক্রম যেন নিষিদ্ধ করা হয়। আসলে জাতীয় পার্টির সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আসলে সামনে এই জাতীয় পার্টি সম্পর্কে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পদক্ষেপ নেবে সেটি কিন্তু প্রশ্ন রয়ে যায়। তবে সামনে নির্বাচনকে ঘিরে আমরা যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টির এক অংশ আজকেই জোট বাঁধবে গুলশান একটি হোটেলে। তবে কিছুটা তারা কিন্তু গোপনেই এই জোটটি বাঁধছেন। তবে সামনে নির্বাচনকে ঘিরে আসলে তারা নির্বাচনে কতটুকু অংশ নিতে পারবেন বা আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে কিনা সে বিষয়ে আসলে এখনও কিন্তু স্পষ্ট জানা যায়নি। এবং জাতীয় পার্টি সম্পর্কে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতটুকু স্পষ্ট পদক্ষেপ নেবে সে বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও যায়নি। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল প্রস্তুতি নিচ্ছেন এবং জাতীয় পার্টিও কিন্তু আজকে তারা এই একটি দল গঠন করতে যাচ্ছেন, জোট গঠন করতে যাচ্ছেন, এই প্রস্তুতি নিচ্ছেন তারা গুলশানে একটি হোটেলে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জাতীয় পার্টির এই জোটকে কেন্দ্র করে।